যাই থাক নাম্বার কিন্তু দিতেই হবে, ভালো করে পড়লাম। এটা মনস্তাত্ত্বিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের উচ্চতর ব্যক্তি মন্ত্রী থেকে নিয়ে সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের এই যে জাতিটাকে মূর্খ বানানোর জন্য সংক্রান্তি লিপ্ত ছিল, তাদের ছেলেমেয়েরা কি এদেশে পড়াশোনা করেছে? করে নাই। তারা তাদের সন্তানদেরকে বিদেশে পড়ায়। আর এদেশের লোকদেরকে মূর্খ রাখার উদ্দেশ্য হচ্ছে, অযোগ্য রাখার উদ্দেশ্য যাতে শাসন করা যায়, শোষণ করা যায়। এদেশকে তারা শাসন করেছে ইচ্ছা মতো এবং শোষণ করেছে, লক্ষ লক্ষ টাকা পাচার করেছে। আপনারা চাকরির বেতনের অংশ থেকে টাকা জমা দেন কল্যাণ তহবিলে। অবসর গ্রহণ করার পর আমাদের সিনিয়র শিক্ষকরা 4 বছর পর্যন্ত সিরিয়ালে আসবেন না। অবসর ভাতা পাওয়া, কল্যাণ ভাতা পাওয়া, এগুলো তো বাস্তবতা। কারণ কি, আপনাদের জমানো টাকাও নিয়ে গেছে তারা, তহবিলে টাকা নাই। এখন কিছু কিছু আপনাদের জমা হচ্ছে প্রতি বছর, সেখান থেকে দেওয়া হচ্ছে, যার কারণে ওই সিরিয়াল আসে 3-4 বছর পর। এই কথাটা এই জন্য বললাম, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে ফেলেছে। আমরা সেখান থেকে ফিরে আসতে চাই। আমাদের সন্তানেরা জীবন দিয়ে এই দেশের পরিবর্তন আপনাদেরকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে এবং এই পরিবর্তনের ধারা যদি আমরা অগ্রগতির দিকে না নিতে পারি, তাহলে আমরা ইতিহাস থেকে হারিয়ে যাব। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের সমৃদ্ধি, উন্নতি, অর্থনীতি, কল্যাণ সকল কিছুই নির্ভর করছে আমাদের যোগ্য নেতৃত্বের উপরে। যোগ্য, দক্ষ এবং আল্লাহ ভীরু, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা অসৎ হবে না সৎ হবে, যে সৎ যোগ্য নাগরিক আমরা গড়ে তুলতে চাই। এই জন্য লেখাপড়ার কোনো বিকল্প নাই, জ্ঞানের কোনো বিকল্প নাই। আমরা নিয়ম মতো মানসম্মত পাঠদান করতে চাই এবং পরীক্ষার মতো হবে। পরীক্ষা হয়ে গেল, আমরা মনিটর করেছি, কিন্তু উই আর নট স্যাটিসফাইড। আমরা যে মানের চাই সেই মানের পরীক্ষা আমরা এখনো শুরু করতে পারি নাই। কারণ এটা তো শুধু আমি চেয়ারম্যান বা সচিব বললেই হবে না। মাঠ পর্যায়ে আপনারা যারা আছেন, আপনারা এই আসল কারিগর। আমরা পরীক্ষার মতো দিতে চাই। দাখিল পরীক্ষায় বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে, আমাদের কাছে খবর এসেছে, আমরা সেই খবরের তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ওই সমস্ত কেন্দ্রগুলো থাকবে না। আর তাৎক্ষণিক অবস্থা তো ইতিমধ্যে ওই সমস্ত শিক্ষকেরা অনেকেই জেলে আছে। এদিকে কথা বলছে কেন? তারা জেলে আছে। কাজেই তার পরবর্তী ব্যবস্থা কি হবে? তারা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ থেকে বিরত থাকবে এবং তদন্ত সাপেক্ষে তাদের আরো বড় ধরনের শাস্তি হবে। আমরা সেই অবস্থাতে ফিরে আসতে চাই। সামনে আলিম পরীক্ষা, এই পরীক্ষা আমরা দুর্নীতি মুক্তভাবে দিতে চাই। এই দাখিল পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষার মাঝেও পর্যালোচনা